নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। যে সমস্ত জাতক জাতিকার মীন রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। রাশিতে একাধিক পাপগ্রহের অবস্থান এবং 29শে মার্চ থেকে যেহেতু মীন রাশির 7.5 দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে, অর্থাৎ গ্রহরা শনির অবস্থান রাশিতে হওয়ার কারণে এই 29শে মার্চ থেকে বাকি সময়টার মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক নানা রকম সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। এই সময় চোখ, মাথা কিংবা পেট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। তেমনি গ্রহগত অশুভ প্রভাবে মাথা কিংবা পায়ে কোনো রকম চোট আঘাতের সম্ভাবনা থাকছে, সুতরাং চলাফেরা সচেতন থাকতে হবে। যারা টু হুইলার চালান তাদেরও কিন্তু একটু সচেতনভাবে গাড়ি চালাতে হবে। পর্যাপ্ত পরিমাণে রেস্টের অভাবের জন্য এই সময় একটা দুর্বলতা অনুভব হবে। তাছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হসপিটাল যোগও কিন্তু এই সময় আছে। সুতরাং 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে মীন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, প্রাথমিক বিদ্যার্থী, উচ্চ বিদ্যার্থী, উভয় বিদ্যার্থীদের জন্যই বিশেষত এই সময়টা শুভ। তবে রাশিতে একাধিক পাপগ্রহের অবস্থানের কারণে এই সময় পরিশ্রম করার মানসিকতার একটা অভাব যেমন দেখা দেবে, তেমনই সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা অভাব দেখা দেবে। সুতরাং পড়াশোনার সফলতা পেতে গেলে পরিশ্রম যেমন করতে হবে, তেমন পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট মনোযোগী, যথেষ্ট অধ্যাবসায়ের মধ্য দিয়েই কিন্তু এখানে সফলতা অর্জন করতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। যে সমস্ত বিদ্যার্থীদের এই সময় কোনো রকম পরীক্ষা থাকবে তাদের কিন্তু যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে। অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সঞ্চয় কিন্তু এই সময় আশা করা যায়। তবে মাসের প্রথম ভাগে ব্যয় প্রবলতার কারণে সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে, অর্থাৎ এই সময় মানি ম্যানেজমেন্টের একটা প্রয়োজন পড়ছে। মাসের দ্বিতীয় ভাগের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে এবং এই সময় থেকে যথেষ্ট পরিমাণে সঞ্চয় আশা করা যায়। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য যথেষ্ট শুভ। তবে গ্রহগত প্রভাবের কারণে এই সময়ে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের কারণে মাঝে মধ্যে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা মুড অফ হবে, যেমন তেমনই একটা ডিস্টার্ব অনুভব হবে। তবে এই ডিস্টার্ব কিংবা মুড অফের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন না করে সব দিকে ব্যালেন্স মেনটেন করে চলাটাই বাঞ্ছনীয় হবে। যারা চাকরিজীবী, যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন, যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, বর্তমান কর্মের তুলনায় ভালো কোনো কর্মের চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। অর্থাৎ কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন তাদের জন্য এই সময়টা শুভ। যোগাযোগ বৃদ্ধি পাবে এবং চেষ্টা করলে কিন্তু বর্তমান কর্মের তুলনায় ভালো কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। নিজেও কর্মগুণ, কর্মক্ষমতার মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা উচ্চ প্রশংসিত যেমন সম্ভাবনা থাকছে, তেমনই এই সময় কিন্তু পদোন্নতিরও একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। যেমনভাবে চলছে তেমনভাবে চলাটাই কিন্তু এই সময়টা বাঞ্ছনীয় হবে, অর্থাৎ একটু ধীরে চলাটাই বাঞ্ছনীয় হবে। এই সময় অতিরিক্ত কোনো রকম ঝুঁকি না নেওয়াটাই উচিত হবে। যেমনভাবে চলছে তেমনভাবে চলাটাই উচিত হবে, নতুবা এই সময় কিন্তু অর্থক্ষতি, অতিরিক্ত ঝুঁকির কারণে অর্থক্ষতির মতো ক্ষতি স্বীকার করতে হবে। অতিরিক্ত বিশ্বাস কিংবা নতুন যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগ কিংবা অতিরিক্ত বিশ্বাসের দিকটা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন আর নজর রাখতে হবে যে ব্যবসা ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে আর্থিক ক্ষতি না হয়। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে, অর্থাৎ পারিবারিক শান্তি এই সময় কিন্তু মাঝে মধ্যে বিঘ্নিত হবে। তবে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার মূল কারণ হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের নিজস্ব চিন্তা ভাবনা, নিজের কথাবার্তা, নিজের আচার আচরণের জন্য। এই আচার আচরণ, ব্যবহার, কথাবার্তার দিকে যদি বিশেষভাবে সচেতন না থাকা যায় তাহলে কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে
এই আচার আচরণ ব্যবহার এবং কথাবার্তাই কিন্তু মূল কারণ হবে শান্তি ভঙ্গের জন্য। সুতরাং নজর রাখতে হচ্ছে। পরিবারে অন্যান্য সকল সদস্য এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এই সময় কোনো রকম ভ্রমণেরও সম্ভাবনা থাকছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশনের ক্ষেত্রে এই সময়টা শুভ, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা অবিবাহিত, দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা কখনো শুভ কখনো মন্দ, এই অবস্থার মধ্যে দিয়ে চলবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা মধ্যম, অর্থাৎ কখনো শুভ কখনো বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে, ভালো ভালো যোগাযোগ এই সময় আশা করা যায়, অর্থাৎ এই সময় কিন্তু পদোন্নতির সম্ভাবনাও থাকছে। সুতরাং মীন রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে গ্রহগত প্রভাবে এই সময় নিজের আচার আচরণ ব্যবহার কথাবার্তার মাধ্যম দিয়ে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেমন চলতে হবে, তেমনি নিজের চিন্তাভাবনার সঠিক প্রয়োগের মাধ্যম দিয়ে প্রতিকূল পরিস্থিতিকে প্রতিহত করাটাও কিন্তু এই সময় সম্ভব হবে। সুতরাং নিজস্ব আচার আচরণ ব্যবহারের প্রতি বিশেষভাবে, কথাবার্তার প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 16, 25, 30 এবং এপ্রিল মাসে 2, 7, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তাদের জন্য মার্চ মাসের 17, 23, 26 এবং এপ্রিল মাসের 1, 8, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রেবতী তাদের জন্য মার্চ মাসের 15, 18, 27 এবং এপ্রিল মাসের 3, 5, 9 তারিখ শুভ। শুভ দিক উত্তর পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার বৃহস্পতিবার, সোমবার এবং মঙ্গলবার। যে কোনো শুভ কাজের দিন এই বৃহস্পতিবার, মঙ্গলবার অথবা সোমবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে। তেমনি শুভ কাজের দিনে যদি হলুদ, ক্রিম, সাদা অথবা কমলা রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনি মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।